হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে একটি ব্লগ নিয়ে চলে এলাম, সেটি হলো মটরের ঘুগনি। তো দেখতেই পাচ্ছ এখানে মটরটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে তুলে নিয়েছি। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এতটাই আলু নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এই যে দেখছো মটর, এতটা মটর নিয়েছি। আর মটরগুলো খুব সুন্দর জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, তাই দেখো কি সুন্দর করে জল খেয়ে সুন্দর হয়ে গেছে। তো আর এখানে দেখতে পাচ্ছ এই যে আলুগুলোকে ছাড়িয়ে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, আদা, আর সঙ্গে কাঁচামরিচ। তোমরা তো জানো আমি প্রত্যেকটা রান্না কাঁচামরিচ দিয়ে করি, কারণ আমাদের বাড়িতে গুঁড়া লঙ্কাটা খুবই কম, মানে খাই না, আর শুকনো লঙ্কা অল্প স্বল্প খাই। তো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এই যে মটর, এবার আলু আর মটরটাকে আমি একটু ভাপিয়ে নেব। মটরটাকে একটু প্রেসার কুকারে ভাপিয়ে নেব। এই যে দেখছো মানে মটরটা এত সুন্দরভাবে জল খেয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এবার আলু আর মটরটাকে একটু ভাপিয়ে নেব। আর কি বলো তো, মানে কাঁচা মরিচের রান্না খেয়ে খেয়ে এমন হয়েছে এখন আর শুকনো মরিচটা খেতে পারি না। সে মটরের তরকারি হোক কিংবা মাংসের ঝোল হোক, প্রত্যেকটা জিনিসে আমাদের কাঁচা মরিচটা দেই। তো ফাইনালি এখন মটরটাকে ভাপিয়ে রেখে দিয়েছি, আর এখন কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ওপরে যেহেতু কাঁচা মরিচের রান্না, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তরকারিটাকে একটু কালার করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে ওটা ভাজা শুরু হয়ে গেছে। এবার চিনিটা উঠে গেলেই ওপরে, তখনই কালারটা উঠে গেলেই তারপরে আমি এক এক করে মশলা দিতে থাকবো। আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে লাল করে এই যে দেখতে পাচ্ছ লাল করে সুন্দর উঠে পড়ছে। চিনির কালারটা সুন্দর করে উঠে গেছে। এবার আমি ওর ওপরে এক এক করে মশলা দিয়ে নেব। প্রথমে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু গোটা এলাচ দিয়ে দিলাম। এবার এর ওপরে পেঁয়াজটা ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব। দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, এবার দুটো পেঁয়াজই পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে, এই যে দেখতে পাচ্ছ পুরো পেঁয়াজটাই আমি দিয়ে দিলাম। এবার হালকা নাড়িয়ে নেব, নাড়িয়েও একটু লাল লাল করে ভাজা করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ মানে চিনির কালারটার সঙ্গে পেঁয়াজটা মিশে গিয়ে সুন্দর একটা লাল লাল কালার চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ এবার আমি 3টে কাঁচামরিচ দিয়ে নিলাম। আমি ফাটিয়ে দিয়েছি, কেউ চাইলে কুচিয়েও দিতে পারো। এবার আমি একটু খুন্তি দিয়ে ওটাকে কুচিয়ে নিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু কুচিয়ে রেখেছিলাম। রসুন কুচিটা তোমরা বাটাও দিতে পারো আর কুচিয়েও দিতে পারো, যেহেতু আমার রান্নাটা অল্প জনে, তোমরা তো জানো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না। সো আমার শ্বশুর শাশুড়ি আর আমি আর দুটো বাচ্চা খাই, তো তার জন্য আমি আর বাটা না বেটে এমনি কুচিয়ে দিয়ে দিলাম। তো রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার একটু লাল লাল করে রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো আদা কুচি। এবার আদা কুচিটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওর ওপরে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ি দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে নেব। হলুদ দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম।
এবার একটু জল দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার হালকা মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি ওর ওপরে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটাকে একটু ভালো করে তেলটা ওপরের দিকে উঠে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে তেলটাও তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তখনই আমার মশলাটা একদম রেডি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ তেল ছাড়া শুরু হয়ে গেছে, আর দেখেই ভাবছো যে ফ্যাকাশে কালার হয়েছে। তো কি বলো তো, লাইটটাও একটু কম আছে, তার জন্য কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আর এইদিকে দেখছো আলুটা ডুমো করে কেটে রাখা আলুটা আছে, আলুটাকে আমি প্রথমে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভালো করে নাড়িয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ নাড়িয়ে নিচ্ছি। তারপরে মটরটা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষবো। এই যে দেখতে পাচ্ছ মটরটা দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ওটাকে নাড়িয়ে কষে নিয়ে অল্প নুন দিয়ে তারপরে আমি জল দেব। আর এই যে দেখতে পাচ্ছ জলটা ঢেলে দিয়েছি, এতটা পরিমাণ জল দিয়েছি। এবার এটাকে ভালো করে ফুটিয়ে হালকা একটু মিষ্টি দিয়ে দিই। কেউ যদি মনে করো মিষ্টিটা নাও দিতে পারো, তো আমি তো একটু সব তরকারিতে মিষ্টি খেতে ভালোবাসি। আর যেহেতু আজকে আমি এই তরকারিটা রুটির সঙ্গে খাবো, তাই একটু মিষ্টি দিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমার মটরের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি মটর তরকারিটা রান্না করেছি, আর এইভাবে রান্না করে খাবে, দেখবে বয়স্ক মানুষ কিংবা বাচ্চা সবার পক্ষে এটা খুবই উপকার। আর আজকের